দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। আর আমাদের যে বাড়ির পাশে মন্দিরটা আছে সেখানে খুব ধুমধাম করে পুজো হয়। শেষ সোমবারের দিন পুজো প্রতিদিনই হয়, কিন্তু লাস্ট সোমবারের দিনকে একটু জাঁকজমট করে পুজো হয়। সেদিনে আমাদের মন্দিরে খিচুড়ি খাওয়ানো হয়। অনেক ভক্ত দূর দূর থেকে জল নিয়ে আসে বাবার মাথায় ঢালার জন্য। অনেক পুচকি পুচকি দেখো বাচ্চারাও এসছে বাবার কাছে। ব্লগটা এতদিন পর দিচ্ছি কারণ আমাদের এখানের সিচুয়েশন এখন সবাই জানো কিরকম কি চলছে। ডক্টর মৌমিতা দেবনাথের কথা বলছি আমি। এই কারণে কিছুদিন মন মেজাজ কিছু ভালো লাগছিল না, কোনো পোস্টও করতে ভালো লাগছিল না। তারপরেও আমাদের ডেলি লাইফে চলতে হবে। আমরা সবাই চাই দোষীরা সাজা পাক, আর এমন সাজা পাক যাতে বাকি কাউকে এই কাজ করার আগে 100 বার ভাবে। আগের বছর জানো তো আমরা 4 যা মিলে নদী থেকে নিয়ে এসেছিলাম জল, তারপরে বাবার মাথায় ঢেলেছিলাম। কিন্তু এবছর হলো না, কারণ কি আমার জেঠু মারা গেছে, তো 1 বছর পুজো দিতে পারবো না। আর এই যে পুচকিটাকে দেখলে আদর করছি, ওকে বলেছিলাম যাও তো একটু খিচুড়িটা আর ওখানে রান্না হচ্ছে একটু আমাকে ভিডিও করে নে দাও। তো ওই আমাকে ভিডিওগুলো করে দিয়েছিল। আর মন্দিরটা জানো তো আমাদের বাড়ির একদম সামনে, একদম সোজা যাকে বলে। আর আমার বেডরুম থেকে তো একদিকে একটা জানালা খুললে শিব মন্দির আর একটা জানালা খুললে দুর্গা মন্দির। সকাল থেকে ভাবছিলাম এত রোদে খিচুড়ি খাবো কি করে, প্রচন্ড গরম ছিল। সকাল থেকে এত রোদ দিয়েছিল, কিন্তু জাস্ট আধা ঘন্টা আগেই মহাদেব আমাদেরকে খিচুড়ির ওয়েদার করে দিল। মানে একটু একটু বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আসতে পারিনি। প্রচন্ড খিদেও পেয়ে গেছে। এই দেখো আমরা খেতে খেতে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সবাই ছাতা মাথায় দিয়ে খাচ্ছে। চলো আমরা খেতে থাকি। আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট। সাবধানে থেকো, ভালো থেকো।